সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকে সফল হতে পারে, অনেকজনকে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে। চিৎকার করবে না, অভিযোগ করবে না, কঠোর পরিশ্রম করো এবং কিছুটা সময় একা কাটাও। একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না, এইটির জন্যে ঘাম, সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে। তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে, কারণ তুমি টাকা নও যে মানুষ তোমাকে উঠাবে। সঠিক পরিকল্পনা এবং একাগ্রতা থাকলে মানুষের পরিশ্রম কখনো বিফলে যায় না। মানুষ যখন কঠোর পরিশ্রম করে, ভাগ্য তখন তার সহায় হবে। জীবনের চ্যালেঞ্জ থাকবে, এটাই স্বাভাবিক, আর সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করেই ভাগ্যকে সহায় করে নিতে হয়। সব মানুষেরই স্বপ্ন থাকে, তবে খুব মানুষই আছে যারা কঠিন পরিশ্রমের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। সফলতা মানে উৎসাহ না হারিয়ে একটার পর একটা ব্যর্থতাকে পাড়ি দিয়ে এগিয়ে যাওয়া। যে পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায়, বুঝতে হবে সে মানসিকভাবে কষ্টে আছে। আমরা যা পরিবর্তন করতে চাই তাতে আমাদের অবশ্যই প্রচেষ্টা এবং শক্তি লাগাতে হবে। ক্রমাগত প্রচেষ্টা এবং ঘন ঘন ভুল হচ্ছে, তাহলে বুঝতে হবে এটি হচ্ছে মেধাবী হওয়ার পদক্ষেপ। হার মেনে নেওয়া আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার আগে আরেকবার চেষ্টা করা। ব্যর্থতা ছাড়া কোনো উদ্ভাবন এবং সৃজনশীলতা নেই। আমার আগের ব্যর্থতা থেকে একটা জিনিসই শিখতে পেরেছি, সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আর ব্যর্থতা জীবনের অংশ। লড়তে শেখো, ব্যর্থতার কিছু গল্প জেনে সাফল্যের দিকে পা বাড়াও, অসাফল্যের বাধাকে মেনে। মানুষ কখনোই ব্যর্থ হয় না, হয়তো সে সফল হয়, নয়তো সে অভিজ্ঞতা অর্জন করে। যারা ব্যর্থ হওয়ার সাহস করে, শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে, সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সমস্ত ঝড় তোমার জীবন নষ্ট করতে আসে না, কিছু কিছু তোমার পথ পরিষ্কার করতে আসে। সময় অনেক দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। আপনার রেখে যাওয়া ছোট্ট একটি ভালোবাসা একজন মানুষের কাছে খুশি থাকার প্রধান কারণ হতে পারে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।